এই যে আজকে আমি ওই জর্দা সামা রান্না করবো, এই জন্য ঘি দিয়ে দিতেছি, যে পরিমাণ মতো ঘি দিব। ওরা আমি একটু ঘিয়ের মধ্যে যে এলাচ দারচিনি দিয়ে দিলাম সামান্য, একটু দিয়ে সেটা ঘিয়ের মধ্যে এটা ভেজে নেব, ভালোভাবে ভেজে একবারে কম কম আছে বাঁচতে হবে, নাইতে কিন্তু এইটা পুড়ে যাবে। আস্তে আস্তে ভেজে তারপরে আমি চিনি দিব, আর যা যা দিব দেখাবো। হালকা আছে, এই যে ভেজে নিতে হবে, যে হালকা হালকা আছে কিন্তু আমি এই যে দেখেন একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একটু ব্রাউন কালার হয়ে গেছে কিন্তু। এটা এখন আমি চিনি দিয়ে দিব, হালকা আছে ভালোভাবে অনেকক্ষণ আমি কিন্তু ভেজে নিয়েছি। এভাবে আপনারা ঘিয়ের মধ্যে ভেজে নেবেন, পরে যে চিনি দিয়ে দেবেন পরিমাণ মতো, যেরকম আপনি চিনি খাবেন মিষ্টি খাবেন সেরকমই দেবেন। তবে এই সময়ের মধ্যে একটু মিষ্টি ভালো হয়, বেশি দিলেই ভালো হয়, মানে কম মিষ্টিতে ভালো লাগে না। এখন আমি এরকম পানি দিব, জানি একবারে পরিমাণ মতো পানি দেবেন, জানি বেশি সিদ্ধ হয় না, আবার একবারে এমন হয় যে সিদ্ধ হয় সুন্দরভাবে, তাহলে সুন্দর জোরজোড়া হবে, নাহলে কিন্তু বেশি সিদ্ধ হলে আঠালো হয়ে যাবে জর্দার সময়টা। এখন এই যে পানি দিচ্ছে, যে এরকম পানিতে আমার হয়ে যাবে। একটু সামান্য আমি এইটা সুন্দরের জন্য একটু ফুড কালার দিব, একটু সামান্য ফুড কালার, বেশি দিব না, এটা দিয়ে হয়ে যাবে সামান্য। এই যে যারা সময়ে মিষ্টি জাতীয় জিনিসে লবণ খান, এই যে আমি একটু হালকা লবণ দিয়ে দিলাম, আর যারা না খাবেন তারা না দিলেও চলবে। আর আপনার চিনিটাও পরিমাণ মতো দিয়ে দিবেন, আপনার যেরকম খাবেন এরকম দেবেন। এই যে যেরকম পানি দিচ্ছে এটাই আমার সুন্দর হয়ে যাবে। এই যে এখন একটু নারিকেল দিয়ে দিচ্ছি, আবার যারা নারিকেল না খান তাও না দিতে পারেন, এটা আপনাদের অপশনাল। এটা আমি দিয়ে একটু ভালো লাগে। জর্দার সময় কিন্তু নারিকেল না দিলেও যদি আপনার এই যে ঘিয়ের মধ্যে বাইরে না করেন তাই এমনিতেও ভালো লাগে।